হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন বেঙ্গলি নিউজ লাইভ 24। আজ 24 মার্চ 2026 মঙ্গলবার, বাংলা তিথি ষষ্ঠী। চলুন শুরু করি আজকের দেশের ও বিশ্বের প্রধান গুরুত্বপূর্ণ খবর। আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব যক্ষ্মা দিবস। 1882 সালের এই দিনেই জার্মান বিজ্ঞানী টিবি ব্যাকটেরিয়া সন্ধান পান। ভারত সরকার 2027 সালের মধ্যে দেশকে টিবি মুক্ত করার লক্ষ্য নিয়ে 100 দিনের বিশেষ অভিযান শুরু করছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা আজ নয়ডায় এই কর্মসূচির সূচনা করবেন। উত্তরপ্রদেশ, হরিয়ানা সহ বিভিন্ন রাজ্যে টিবি নির্মূল কর্মসূচিতে সাফল্য এসেছে। বহু গ্রাম ইতিমধ্যেই টিবি মুক্ত ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় সরকার জানিয়েছে 2000 সাল থেকে এখন পর্যন্ত বিশ্বে প্রায় 8 কোটি মানুষের প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে। এদিকে আসন্ন রামনবমী উপলক্ষে অযোধ্যা হাইওয়েতে 27 মার্চ পর্যন্ত ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রাজস্থান বোর্ড আজ 10ম শ্রেণীর ফল প্রকাশ করবে দুপুর 1টার পর। প্রযুক্তির দুনিয়ায় আজ ওয়ানপ্লাস তাদের নতুন শক্তিশালী স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। উত্তরপ্রদেশে নিবেশ মিত্র 3.0 নামে এআই ভিত্তিক নতুন প্রকল্প চালু হবে। একই সঙ্গে আগ্রা ও ঝাড়খণ্ডে বড় কর্মসংস্থান মেলার আয়োজন করা হয়েছে। দিল্লিতে আজ বাজেট পেশ করা হবে, যার পরিমাণ 1 লক্ষ কোটি টাকারও বেশি হতে পারে। পশ্চিমবঙ্গেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচার শুরু হচ্ছে আজ থেকেই। আবহাওয়া আপডেট। আবহাওয়া দপ্তর জানিয়েছে দিল্লি, উত্তরপ্রদেশ সহ 11টি রাজ্যে ঝড় বৃষ্টি ও 70 কিমি বেগে হাওয়ার সম্ভাবনা রয়েছে। মার্চ মাসে দিল্লিতে ইতিমধ্যেই বৃষ্টির নতুন রেকর্ড তৈরি হয়েছে। আন্তর্জাতিক খবর। পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, জ্বালানি সরবরাহে কোনো বাধা ভারত মেনে নেবে না। বর্তমানে ভারত 41টি দেশ থেকে তেল ও গ্যাস আমদানি করছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মার্কিন বিদেশমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন। সরকার জানিয়েছে দেশে এলপিজি ও পেট্রোলের কোনো ঘাটতি নেই। হরমুজ প্রণালী পেরিয়ে একাধিক গ্যাসবাহী জাহাজ ভারতে আসছে। এদিকে ইরান ইসরায়েল উত্তেজনা বাড়ছে। ইরান হুমকি দিয়েছে প্রয়োজনে সমুদ্রে মাইন পেতে দেবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। অর্থনীতি ও বাজার। যুদ্ধ পরিস্থিতির প্রভাবে ধাতুর বাজারে ওঠানামা চলছে। সোনার রূপোর দামে বড় পতন হয়েছে। একদিনেই সোনার দাম প্রায় 8,000 টাকা কমেছে। রূপো 15,000 টাকা পর্যন্ত কমেছে। ব্যাংকিং ও চাকরি। ব্যাংক অফ বরোদা মহিলাদের জন্য নতুন সুবিধা চালু করেছে। ইউপিআই এর মাধ্যমে এখন 5,000 টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে। এই উদ্যোগ গ্রামীণ মহিলাদের আর্থিকভাবে শক্তিশালী করতে সাহায্য করবে। অন্যান্য গুরুত্বপূর্ণ খবর। গুজরাটে পেট্রোল সংকটের গুজব ছড়িয়ে পড়ায় আতঙ্ক তৈরি হয়েছিল, তবে সরকার তা সম্পূর্ণ ভুয়া বলে জানিয়েছে। হিমাচল প্রদেশে পেট্রোল ডিজেলের দাম লিটার প্রতি 5 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। পশ্চিমবঙ্গে নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। দিল্লিতে শ্রমিকদের বড় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। সুপ্রিম কোর্ট জানিয়েছে বিচার ব্যবস্থা অতিরিক্ত কঠোর হওয়া উচিত নয়। রাহুল গান্ধীর মামলার শুনানি আবার পিছিয়েছে। কেন্দ্র ও বিরোধীদের মধ্যে রাজনৈতিক চাপানোতর অব্যাহত আছে। নতুন মুক্তিপ্রাপ্ত সিনেমা বক্স অফিসে বড় সাফল্য পেয়েছে, তবে কিছু দৃশ্য নিয়ে বিতর্কও হয়েছে। স্বাস্থ্য সতর্কতা। গরমকালে ডিহাইড্রেশন থেকে রক্তচাপ বাড়তে পারে। বিশেষ করে হার্ট ও বিপি রোগীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। বড় অবকাঠামো প্রকল্প। নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য বিশাল জমি অধিগ্রহণ করা হচ্ছে। এতে বহু পরিবার স্থানচ্যুত হতে পারে। নতুন নিয়ম 1 এপ্রিল থেকে এটিএম থেকে কিউআর কোডে টাকা তোলা যাবে। ডিজিটাল পেমেন্টের ডাবল ভেরিফিকেশন বাধ্যতামূলক। বেশি ট্রানজ্যাকশনে অতিরিক্ত চার্জ লাগবে। বিহারে স্কুলে কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক। এই ছিল আজকের সব বড় খবর। এমনই প্রতিদিনের আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন বেঙ্গলি নিউজ লাইভ 24 এবং ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।